আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছে এবং সুস্থ আছে। আজকের ক্লাসটা কি দেখতে পাচ্ছো, পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশনের একটা ক্লাসের মাধ্যমে আমরা 2024 সালে আসা যত বোর্ড কোয়েশ্চেন আছে প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন সলভ করব। সো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করতেছি। সবার জন্য শুভকামনা রইল, সবাই শেষ পর্যন্ত দেখো, না হলে কিন্তু ধামাকা মিস করবা। চলো ভাইয়ার আপনারা, প্রথমে আমরা শুরু করবো ঢাকা বোর্ড 2024। দেখছো কি বাচ্চাদের মতো প্রশ্ন করছে ঢাকা বোর্ডে, এগুলো কোনো কথা? সো 14 এরর্স রয়েছে, 14টা এরর রয়েছে ঢাকা বোর্ড 24-এ। দেখি কি আছে। সুমি সেড টু রুমি, সুমি রুমিকে বললো হোয়াট উইল ইউ ডু আফটার। ভাইয়া দেখো, প্যাসেজের মধ্যে থাকলে মূলত কেউ যদি কাউকে কোনো কথা বলে ন্যারেশনের মতো করতে হবে, ইনভার্টেড কমার ইউজ করতে হবে, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ ব্যবহার করতে হবে। সেগুলো তো আমরা ন্যারেশনে শিখছি, তাই না? শিখছি। সো দেখি, সুমি সেড টু রুমি, সুমি রুমিকে বললো। সো এরপরে কি হবে ভাইয়া, আমরা অবশ্যই জানি একটা কমা হয়, কমা হবে। এরপরে কি হয় ভাইয়া, এরপরে ইনভার্টেড কমা দিব দুইটা। ওয়াটের মধ্যে ডাব্লিউএস ওয়ার্ডের প্রথম অক্ষর দিয়ে শুরু হয়েছে ইনভার্টেড কমার মধ্যে, তাহলে ওয়ার্ডটা বড় হাতের হবে, ডাব্লিউটা ওয়াট। হোয়াট উইল ইউ ডু আফটার এইচএসসি এক্সাম, এইচএসসি এক্সামের পরে তুমি কি করবা। এটা একজনের প্রশ্ন, আমরা বুঝতে পারছি। আরেকজন উত্তর দিচ্ছে আই উইল টেক প্রিপারেশন ফর ভার্সিটি অ্যাডমিশন। হোয়াটস অ্যাবাউট ইউ সেড রুমি। তাহলে এইটা একজনের কথা, এইটা আরেকজনের কথা, সেড রুমি দিয়ে বোঝাই দিছে। তাহলে আসো ভাইয়া আমরা ইজিলি সলভ করে ফেলি, এটা তুড়ি মেরে বলে দিব সুন্দর মতো। তাহলে ডাব্লিউএস ওয়ার্ডের ডাব্লিউটা বড় হাতে, হোয়াট উইল ইউ ডু আফটার এইচএসসি এক্সাম, এইচএসসি এক্সামের পরে তুমি কি করবা। এটা ছিল কি ভাইয়া মূলত একটা প্রশ্ন, এটা ছিল কি ভাইয়া মূলত একটা প্রশ্ন। তাহলে এখানে তুমি এইচএসসি এক্সামের পরে কোয়েশ্চেন মার্ক দাও। আর ভাইয়া এখানে কিন্তু কথা শেষ। তো ইনভার্টেড কমা এখান থেকে নিয়ে, ইনভার্টেড কমাটা ভাইয়া এখান থেকে নিয়ে আমাকে কি করতে হবে, আমাকে এইখানে দিতে হবে। কোথায় দিতে হবে, এইখানে দিতে হবে। ইনভার্টেড কমার দিতে হবে কোথায় ভাইয়া, ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত সেন্টেন্স একবারে শেষে কোয়েশ্চেন মার্কের উপরে, দ্যাটস ইট ভাইয়া। তাহলে প্রথম প্রশ্ন পেয়ে গেছি, সুমি সেড টু রুমি, সুমি রুমিকে বললো। এরপরে কি দিবে, একটা কমা দিবা। মাস্ট বি, এই কমাটা তোমাকে দিতে হবে, মাস্ট বি এই কমাটা দিতে হবে। এটা হচ্ছে কি ভাইয়া রিপোর্টিং ভার্ব। এরপরে ইনভার্টেড কমার মধ্যে পুরো অংশটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এরকম প্যাসেজ আকারে থাকলে কারো কথা উল্লেখ করার জন্য ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে, মাস্ট বি, শেষ। তারপরে আরেকজন উত্তর দিচ্ছে আই উইল টেক প্রিপারেশন ফর ভার্সিটি অ্যাডমিশন, আমি ভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিব। সো এখানে কিন্তু আবার শেষ, বোঝাই যাচ্ছে এইটাও কারো না কারো কথা। তাহলে কারো না কারো যদি কথা হয় তাহলে আমরা কি করবো ভাইয়া, কারো না কারো কথা হইলে আমার এখানে তো আমার কোয়েশ্চেন মার্ক হয়েছে। সো আই ডাবল এল আছে, তার মানে এটা ছিল মূলত আই উইল। আই উইলের কন্ট্রাক্টেড ফর্ম করলে হয় আই দিয়ে অ্যাপোস্ট্রফি তারপরে ডাবল এল, মানে আই উইল, দ্যাটস ইট। আই উইল টেক প্রিপারেশন ফর ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, এটা কিন্তু কারো না কারো কথা। দ্যাটস ওয়াই এখানে কি দিতে হবে ভাইয়া, ইনভার্টেড কমা দিতে হবে। তারপরে কি করতে হবে, এখানে ইনভার্টেড কমা দিতে হবে, এখানে ফুল স্টপ দিতে হবে, কারণ কথা শেষ। তারপরে দেখো সেন্টেন্স শেষ হওয়ার পরে আবার শুরু হয়েছে। সো এখানে কি করতে হবে, ডাব্লিউএস ওয়ার্ডের ডাব্লিউটা বড় হাতে দিতে হবে, ক্যাপিটাল দিতে হবে। হোয়াট, এখানে একটা অ্যাপোস্ট্রফি দিতে হবে, ঠিক আছে ভাই? কেন অ্যাপোস্ট্রফি দিতে হবে, শব্দটা ছিল মূলত এরকম WHAT, হোয়াট ইজ, এটার কন্ট্রাক্টেড ফর্ম করে হয়েছে কি ভাইয়া, হোয়াটস। সো কন্ট্রাক্টেড ফর্ম করছি আমরা, সংক্ষিপ্ত ফর্ম করছি হোয়াটস অ্যাবাউট ইউ, তোমার কি অবস্থা, তুমি কি করবে। সো এইটুকু হচ্ছে প্রশ্ন, কার প্রশ্ন, সেড রুমি, তার মানে রুমির প্রশ্ন। এখানে ফুল স্টপ দিবা কারণ সেন্টেন্স শেষ। আর এখানে কি দিবা ভাইয়া, একটা প্রশ্নবোধক চিহ্ন দিবা, কারণ কি ভাইয়া প্রশ্ন করা হয়েছে। তো এখানে কি দিবা ভাইয়া, যেহেতু রুমির কথা, কারো কথাকে ইনভার্টেড কমা দিয়ে আমরা ঢেকে দেবো, দ্যাটস ইট ভাইয়া। সো এখানে কোনো প্যারা আছে, প্যারা নাই, কারো কথা থাকলে ইনভার্টেড কমা দিয়ে ঢেকে দিব, দ্যাটস ইট। প্রশ্ন করছে প্রশ্নবোধক দিছি, দ্যাটস ইট। তারপরে রিপোর্টিং ভার্বের আগে কমা দিছি, দ্যাটস ইট ভাইয়া। শেষে ফুল স্টপ দিছি, দ্যাটস ইট। কন্ট্রাক্টেড ফর্ম করছি, ঝামেলা শেষ। তারপর আসো ভাইয়ার আপরা, 14টা চাইছে যদিও, বাট 14টা হয় না, নাম্বার দিয়ে দিবে। তারপর আসো ময়মনসিংহ 2024, এবার ডায়লগ আকার দিছে দেখো, উই আর অ্যাবাউট টু ফিনিশ আওয়ার এইচএসসি এক্সামিনেশন। দেখো ভাইয়া, সাবজেক্ট ভার্ব, আমরা আমাদের এইচএসসি এক্সাম শেষ করতে যাচ্ছি। সো এইখানে আমার মনে হচ্ছে কি কথা শেষ, এই কথা যে শেষ, সাবজেক্ট আর ভার্ব আছে, আবার আরেকটা নতুন ভার্ব আছে। ভার্বের পরে কি আছে ভাইয়া, ভার্বের পর আবার সাবজেক্ট দিছে, তারপরে কি দিছে ভাইয়া, তারপর আবার থিঙ্কিং। থিঙ্কিং কি ভাইয়া, এই থিঙ্কিং এটা হচ্ছে ভাইয়া মেন ভার্ব, আর থাকার কারণে ভার্বের আইএনজি ফর্ম হয়েছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি অক্সিলিয়ারি ভার্ব
সাবজেক্ট মেন ভার্ব, আবারও দিছে আগে আমার সাবজেক্ট আর ভার্ব শেষ, তার মানে ফুল স্টপ হয়ে যাবে। তারপরে আবার কি করছে ভাইয়া, অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্ট মেন ভার্ব দিছে, তার মানে কি প্রশ্ন করা বোঝাচ্ছে, তাহলে শেষে প্রশ্নবোধক। আর এখানে যেহেতু শেষ, আর এর এটা বড় হাতের হবে আর, কারণ শেষ হওয়ার পরে বাক্য আবার শুরু হয়েছে নতুন করে, দ্যাটস ইট। তারপর আসো ভাই, ইয়েস, হ্যাঁ, আর ইউ থিঙ্কিং অ্যাবাউট ইউর ফিউচার, তুমি কি তোমার ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছো? কি বলতেছে, ইয়েস, হ্যাঁ, কমা অলরেডি দিয়ে দিয়েছে। হোয়াট অ্যাবাউট ইউ, তুমি কি করবে, ডাব্লিউএস ওয়ার্ড আছে, প্রশ্ন করছে, প্রশ্নবোধক দিয়েছি, দ্যাটস ইট। আই ওয়ান্ট টু পারসু হায়ার এডুকেশন, আমি হায়ার এডুকেশনের উদ্দেশ্যে যেতে চাই, মানে বিদেশে যেতে চাই, ঠিক আছে, এখানে ফুল স্টপ দিয়েছে, দ্যাটস ইট। হোয়াট ইউর প্ল্যানস, তোমার পরিকল্পনা কি, হোয়াট আর ইউর প্ল্যানস, তোমার পরিকল্পনা কি, এটা প্রশ্ন বোঝাই যাচ্ছে, তাহলে কি ভাইয়া, কোয়েশ্চেন মার্ক, দ্যাটস ইট। হোয়াট আছে, ডাব্লিউএস ওয়ার্ড। আই রেদার ফলো সাম ভোকেশনাল কোর্সেস টু মেক মাই ক্যারিয়ার, আমার ক্যারিয়ার গড়ার জন্য কিছু ভোকেশনাল কোর্স করব, কিছু ভোকেশনাল কোর্স করবো। এখানে লাস্টে কি আছে ভাইয়া, ফুল স্টপ আছে, এইটা সাবজেক্ট, তারপরে অ্যাডভার্ব, ভার্ব। সো আমার কোনো কিছু করার নাই, বাকি অংশ এখানে দিয়ে দিয়েছে, লাস্টে ফুল স্টপও দিয়ে দিয়েছে, কিছু করার নাই। এখন আমি বলছি আমার ভোকেশনাল কিছু কোর্স করতে হবে, এখন আমি চিন্তা করলাম হালার, আমি তো বাইরে যাবো, ও ভোকেশনাল কোর্স করবে, মানে স্কিল রিলেটেড কিছু কোর্স। সো রিয়েলি আসলেই, সো ওই জিনিস নিয়ে তুমি কিউরিসিটি রাখছো যে ভোকেশনাল কোর্স, এটা কি তুমি আসলেই করবা, মানে তুমি ভোকেশনাল সম্পর্কে বোঝো, এরকম প্রশ্ন করি না আমরা, এরকম আমরা জিজ্ঞাসা করি না। সো এখানে অবাক হওয়া বুঝাইতে পারে, আরে হালা, ওই হালা ভোকেশনাল কোর্স করবে, কম্পিউটার কোর্স করবে, স্পোকেন ইংলিশের কোর্স করবে, তুই কি ইংলিশ কইতে পারিস, তুই কম্পিউটারে সি বুঝিস, এরকম বলি কিন্তু আমরা। সো অবাক হই যখন কেউ, কোনো বন্ধু বান্ধব এইচএসসির পরে বা ক্লাস 10-এর পরীক্ষার পরে আমরা নতুন নতুন স্কিল শিখতে যাইতাম, তখন এরকম, আসলেই তুই করতে যাচ্ছিস, আমিও যাবো তোর সাথে। এখানে কিন্তু হালকা একটু আনন্দ বা মনের মধ্যে হালকা একটু দুঃখ যে ও করতেছে আমি করতে পারতেছি না, বা ও করতেছে ওর সাথে তো আমারও যাওয়া উচিত, হালকা একটু আনন্দ বোঝায়। অথবা আমরা হঠাৎ করে যখন শুনি যে আমার বন্ধু বান্ধব ভোকেশনাল কোর্স করতে যায়, আমি অবাক হই, কিরে ভাই, তুই ভোকেশনাল কোর্সও করিস পড়াশোনার সাথে সাথে, তুই ভোকেশনাল কোর্সও করবি, পড়াশোনা তো করবি, আবার স্কিলও। তো এখানে হালকা আনন্দ, হালকা দুঃখ বা হালকা অবাক হওয়া বোঝায়। সো এই ক্ষেত্রে ভাইয়া তোমরা এটা দিতে পারো, মার্ক অফ এক্সক্লেমেশন দিতে পারো, এটাও কারেক্ট। আবার যদি রিয়েলি আসলেই তুই যাবি ভোকেশনাল কোর্স করতে, তুই তো পড়াশোনা করার পোলা না, তুই তো স্কিল অর্জনের পোলা না, আসলেই তুই যাবি, এখানে একটা প্রশ্নবোধক চিহ্নও হতে পারে, ঠিক আছে ভাইয়া, দুইটাই কারেক্ট। সো এখানে কাটার কোনো অপশন নাই, তুমি মার্ক অফ এক্সক্লেমেশন দিতে পারো, মার্ক অফ ইন্টারোগেশনও দিতে পারো, কোনো সমস্যা নাই। তারপর আসো ভাইয়া, সো এখানে মনে করো আমরা কোয়েশ্চেন মার্ক দিলাম, বা কি দিলাম ভাই, বা মার্ক অফ এক্সক্লেমেশন দিলাম, ঝামেলা শেষ। তারপরে দেখো রিয়েলির পরে কিন্তু শেষ, এরপরে হ্যাভ দিয়ে আবার শুরু হয়েছে, তাহলে হ্যাভ দিয়ে যদি শুরু হয়, বড় হাতের হবে না, এস, এস বড় হাতের হবে, হ্যাভ, দ্যাটস ইট। হ্যাভ অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট মেন ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাডের পরে অক্সিলিয়ারি ভার্ব পরে সাবজেক্ট থাকলে এরপরে বি3 বসে, হ্যাভ হ্যাজ হ্যাডের পরে। সো আগে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপর মেন ভার্ব, মানে কি ভাইয়া, লাস্টে কোয়েশ্চেন মার্ক হবে, প্রশ্ন করা বোঝাইছে, কি বোঝাইছে আমাদের জানার দরকার নাই। দেখো একটু জানি, হ্যাভ ইউ থট অফ এনি পার্টিকুলার ভ্যাকেশন, তুমি কি কোনো পার্টিকুলার ভোকেশনে চিন্তা করছো, বা ভোকেশনাল কোর্সে নিয়ে যে পড়াশোনা করবা, পার্টিকুলার কোনো স্কিল নিয়ে চিন্তা ভাবনা করছো? বলছে হ্যাঁ করছি, ইয়েস আর নোর পরে কমা বসে, আমরা জানি কমা বসে, হ্যাঁ। আই উড লাইক টু জয়েন দ্য ফ্যাশন ডিজাইন কোর্স, আমি কোন কোর্সে ভর্তি হবো, ফ্যাশন ডিজাইন কোর্স। বা ফ্যাশন ডিজাইন কিন্তু একটা কোর্সের নাম। সো কোনো কিছুর নাম বুঝাইলেই বড় হাতের হয়, সো ফ্যাশনের এফ বড়, FASHION ফ্যাশন, আর ডিজাইনের DESIGN ডিজাইন, কোনো জিনিসের নাম বোঝাচ্ছে ভাইয়া। যেমন পদ্মা নদী, সো রিভার পদ্মা, পদ্মা কথাটা উল্লেখ করার সময় পি বড় হাতের দিতে হবে। ঢাকা সিটি, সো ঢাকার ডি বড় হাতের দিতে হবে। So আমরা জানি কোনো কিছুর নাম বোঝালে প্রপার নাউন প্রথম হাতের অক্ষর বড় হাতের হয়, এখানে একটা কোর্সের কথা বলছে, কোন কোর্স, ফ্যাশন ডিজাইন কোর্স, দ্যাটস ওয়াই বড় হাতের হবে, ঠিক আছে ভাইয়া, এইখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, দ্যাটস ইট ভাইয়া। দিস ক্যারিয়ার হ্যাজ এ প্রসপেক্ট দিস ডেস, এই ক্যারিয়ারটার মধ্যে উন্নতি রয়েছে, বা এই ক্যারিয়ারটা বর্তমানে অনেক ভালো করতেছে। তো আগে সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে, লাস্টে ফুল স্টপ, ঝামেলা নাই। তারপরে দেখো ইট ইজ সুইটেবল ফর বয়েজ,
আগে কিন্তু ইজ দিছে। ইজ ইট সুইটেবল ফর বয়েজ, এটা কি ছেলেদের জন্য উপযুক্ত? তার মানে ফ্যাশন ডিজাইনের কোর্সটা কি ছেলেরাও চাইলে ভর্তি হতে পারবে, এটা কি ছেলেদের জন্য উপযুক্ত? তো একটা প্রশ্ন করছে, কেমনে বুঝলাম প্রশ্ন করছে? শুরুতে ভার্ব আছে, তার মানে প্রশ্ন, কোয়েশ্চেন মার্ক। শুরুতে সাবজেক্ট থাকলে কোয়েশ্চেন মার্ক হতো না। তারপর দেখো হোয়াই নট, কেন নয়? এইটা কি ছেলেদের জন্য পারফেক্ট? হোয়াই নট, কেন নয়, কেন পারফেক্ট নয়? তোমাকে জিজ্ঞেস করছে এটা কি উপযুক্ত ছেলেদের জন্য, তুমি কি বলছো? কেন পারফেক্ট না। সো তুমিও আবার পাল্টা প্রশ্ন করছো, কেন পারফেক্ট না। সো কোয়েশ্চেন মার্ক দিছি। এখানে দেখো বি বড় হাতের আছে অলরেডি। বয়েজ আর অ্যাজ গুড অ্যাজ গার্ল ইন মেনি প্রফেশন নাওয়েডেজ, বর্তমান সময়ে ছেলেরাও মেয়েদের মতো বিভিন্ন প্রফেশনে মেয়েদের মতো কাজ করতে পারে। সো ভাইয়া ফ্যাশন ডিজাইনে মূলত মেয়েরা কাজ করে, সো ছেলেরা কি কাজ করতে পারবে? তখন উত্তর দিছে এরকম যে ছেলেরাও মেয়েদের প্রফেশনে কাজ করতে পারে চাইলে, বিভিন্ন ক্ষেত্রে, বর্তমানে করেও। তারপরে দেখো ভাইয়া, তারপরে আমাদের কি করতে হবে, এই জায়গাটা ফোকাস করুন। WHAT একটা এস আছে, তার মানে এখানে একটা অ্যাপোস্ট্রফি দিতে হবে। ছিল মূলত হোয়াট ইজ, এটার কন্ট্রাক্ট করলে কি হয়, হোয়াট এর পর একটা অ্যাপোস্ট্রফি, তারপরে হোয়াটস, দ্যাটস ইট, অ্যাপোস্ট্রফি দেয় নাই। হোয়াটস ইউর ফিউচার প্ল্যান, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? প্রশ্ন করা বোঝাচ্ছে, WH হোয়াট আছে, এরপরে ইজ আছে, তাহলে কি হবে লাস্টে কোয়েশ্চেন মার্ক হবে। হোয়াটস ইউর ফিউচার প্ল্যান, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আই উড লাইক টু গো ফর টিচিং, আমি টিচিং করব বা টিচিং করতে পছন্দ করি। ইটস, দেখো ITS মানে ইট ইজ, এই শব্দ থেকে আসছে, এই শব্দ থেকে আসলে এটা হয়ে গেছে ভাইয়া কন্ট্রাক্টেড করার সময় আইটি এর পরে একটা অ্যাপোস্ট্রফি, তারপরে ইটস। সো এটা এভাবে করতে হবে। ইটস এ গুড প্রফেশন ফর এ স্টাডিয়াস বয় লাইক ইউ, তোর মতো পড়ুয়া বলার জন্য এই প্রফেশনটা বেস্ট বা গুড। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। তারপর আসো কুমিল্লা বোর্ড, একটা রিলস আছে এরকম, হ্যালো এক্সকিউজ মি, হ্যালো ভাই, বাংলাদেশে কদিন ধরে বসবাস করেন? বলতে আমি বলতে পারি না ভাই, আমি কুমিল্লা থেকে আসছি। কি একটা বেজ্জতি, কথা হচ্ছে এরকম একটা রিলস আছে, কয় হ্যালো এক্সকিউজ মি, হ্যালো ভাই, মাছকে ইংলিশে কি বলে? ভাই ভাই আমি বলতে পারি না, আমি কুমিল্লা থেকে আসছি। এই কুমিল্লা বোর্ড করাচ্ছি, আসো। হোয়াট হ্যাপেন টু ইউ, জাস্ট কিডিং, কুমিল্লাকে মাইন্ড করে না, আমি জাস্ট মজা করতেছি। হোয়াট হ্যাপেন টু ইউ, কি হয়েছে তোমার? মিম। আবার দেখো এখানে বড় হাতের অক্ষর, ইউ কি কোন হাতের ভাইয়া? বড় হাতের, তাহলে বুঝতেই পারতেছি এইখানে থামবে। তাহলে WH ওয়ার্ড আছে, তারপরে হ্যাপেন্ড। হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে, কি ঘটেছে? টু ইউ, তোমার সাথে। মিম, মিমকে নাম ধরে সম্বোধন করছে, সম্বোধন করলে এর আগে কি বসবে ভাইয়া? কমা বসবে। আর এইটা কি প্রশ্ন করছে না কাউকে? প্রশ্ন করছে। প্রশ্ন করলে কি হবে ভাইয়া? প্রশ্ন করলে একটা প্রজাপতি, প্রশ্ন করলে ভাইয়া অবশ্যই ফুল স্টপ হবে, নাকি মার্ক অফ ইন্টারোগেশন হবে? মার্ক অফ ইন্টারোগেশন হবে, দিয়ে দিলাম। হোয়াট হ্যাপেন টু ইউ মিম। ডায়লগের মধ্যে দেখো আমরা কিন্তু ইনভার্টেড কমা ব্যবহার করতেছি না, কারণ ডায়লগের মধ্যে করা লাগে না, আর প্যাসেজ আকারে থাকলে করা লাগতো। তাহলে হোয়াট হ্যাপেন টু ইউ মিম, তোমার সাথে কি হয়েছে মিম? মিমকে সম্বোধন করেছে, দ্যাটস ওয়াই এর আগে একটা কমা হয়েছে। আর কি লাস্টে ভাইয়া মিমের পরে মার্ক অফ ইন্টারোগেশন দিয়েছে। শেষ সেন্টেন্স, এরপরে ইউ এর বড় হাতের, এটা ছিল মূলত এরকম, ইউ আর কন্ট্রাক্টেড করলে হয় ভাইয়া, আমরা পড়াইছি অলরেডি বেসিকের মধ্যে। ইউ, ইউ এর পরে একটা অ্যাপোস্ট্রফি, তারপরে দিবা রি, ইউ অ্যাপোস্ট্রফি দিয়ে রি, ইউ আর, দ্যাটস ইট। সো ইউ আর নট লুকিং নর্মাল, তোমাকে নর্মাল দেখাচ্ছে না। মিম তখন উত্তর দিচ্ছে, ইউ আর রাইট মাই ফ্রেন্ডস, এখানে মাই ফ্রেন্ডস বলে সম্বোধন করছে, তাহলে সম্বোধন করলে কি হবে? এর আগে জাস্ট কমা দাও। ইউ আর রাইট মাই ফ্রেন্ডস, ফুল স্টপ দিয়ে দিয়েছে তারা, আমাদের কিছু করার নাই। দেখো আই এর পরে এম, এটা ছিল কেমন? আবার বলতেছি, আই এম ছিল এরকম, কন্ট্রাক্টেড করলে হয় আই এর পরে একটা অ্যাপোস্ট্রফি, তারপরে এম, সেরকম হবে। আই এম রিয়েলি ভেরি আপসেট টুডে, আজকে আমি সত্যিই খুবই আপসেট। এখন ইয়াসা প্রশ্ন করতে, বাট হোয়াই, কিন্তু কেন? বাট হোয়াই, WH কোশ্চেন আছে, মার্ক অফ ইন্টারোগেশন দিয়ে দিছি। তারপর দেখো ওন্ট, এটা চলে মূলত এরকম, উইল নট, কন্ট্রাক্টেড করলে হয় কেমন ভাইয়া? কন্ট্রাক্টেড করলে হয়ে যায় ওন্ট। উইল নট এর কন্ট্রাক্টেড ফর্ম করলে ওন হয়। সো তুমি দিয়ে দাও ওন্ট, কি দিবা তুমি? WONT, ডাব্লিউ কিন্তু বড় হাতের, বড় করে দিছি আমি। ওন্ট ইউ টেল মি দ্য রিজন। উইল নট অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তার মানে কি কোয়েশ্চেন করছে। সো মার্ক অফ ইন্টারোগেশন দিয়ে দিয়েছি। নট ইউ টেল মি দ্য রিজন, কেন?
উইল নট ইউ টেল মি দ্য রিজন, কেন তুমি আমাকে রিজনটা বলো নি। ঠিক আছে, বাট হোয়াই, কিন্তু কেন, আজকে আমি খুব আপসেট, কিন্তু কেন। ওন্ট ইউ টেল মি দ্য রিজন, কেন আমাকে রিজনটি বলো নি। হোয়াই নট, দেখো ভাইয়া, হোয়াই নট এ রোড অ্যাক্সিডেন্ট টুক দ্য লাইফ অফ আওয়ার চেয়ারম্যান ইয়েস্টারডে। তো এখানে ওয়াই নট আছে, ওয়াই নটের উপরে কী বলবে আমরা জানি সবাই, মার্ক অফ ইন্টারোগেশন দিয়ে দিছি। এ রোড অ্যাক্সিডেন্ট টুক দ্য লাইফ অফ আওয়ার চেয়ারম্যান ইয়েস্টারডে, এখানে কি দেখো আবার সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তার মানে এখানে শেষ। এ রোড অ্যাক্সিডেন্ট সাবজেক্ট, টুক হচ্ছে ভার্ব, তারপর বাকি অংশ, লাস্টে ফুল স্টপ দিয়ে দাও তুমি জাস্ট। এখানে কনফার্মেশন পেয়ে গেছি, এখানে সাবজেক্টের এস বড় হাতের আছে, তার মানে এখানে শেষ হবে। আবার সাবজেক্ট দিয়ে শুরু হয়, তাহলে হি ওয়াজ সাবজেক্ট প্লাস ভার্ব আছে, হি ওয়াজ ওয়েল নোন পারসন ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে ভালো একজন লোক, শেষ। তারপরে দেখো আবার ডাব্লিউ শর্ট দিয়ে সরছে, হাউ প্যাথেটিক ইট ইজ ফর হিজ ফ্যামিলি, তার ফ্যামিলির জন্য কি একটা প্যাথেটিক অবস্থা। সো হাউ প্যাথেটিক, এইখানে ভাইয়া চেয়ারম্যানের অ্যাক্সিডেন্টের কথা বলছে, চেয়ারম্যানের অ্যাক্সিডেন্টের কথা বললে কেউ একজন দুঃখ প্রকাশ করবে না। হাউ প্যাথেটিক, কি মর্মান্তিক ঘটনা। সো এখানে দুঃখ প্রকাশ বোঝাচ্ছে, দুঃখ প্রকাশ বোঝালে ভাইয়া শেষে কি হবে, মার্ক অফ এক্সক্লামেশন হবে, কি হবে, মার্ক অফ এক্সক্লামেশন হবে। দ্যাটস ইট ভাইয়া। হাউ প্যাথেটিক ইট ইজ ফর হিজ ফ্যামিলি, তার ফ্যামিলির জন্য কি দুঃখের একটা ঘটনা। তো হাউ প্যাথেটিক ইট ইজ ফর হিজ ফ্যামিলি, তার পরিবারের জন্য এটা কি দুঃখের ঘটনা। লাস্টে কি দিবা ভাইয়া, মার্ক অফ এক্সক্লামেশন দিয়ে দেবা। দ্যাটস ইট ভাইয়া। ওহ, দ্যাটস ভেরি শকিং, ইয়াশা বলতেছে হ্যাঁ এটা খুবই শকিং। সো এটা ইয়াশা কি করছে ভাইয়া, ইয়াশা হাফ ছেড়ে দিয়েছে, বলছে ওহ, এখানে তারও একটা হালকা পরিতাপ বোঝাইছে, বা একটা দুঃখ, হালকা করে দুঃখ বলছে, আহ দ্যাটস ভেরি শকিং, এটা খুবই শকিং, তার ফ্যামিলির জন্য খুব শকিং। সো এখানে কি ব্যবহার করবা তুমি ভাইয়া, এইখানে তোমাকে ব্যবহার করতে হবে মার্ক অফ এক্সক্লামেশন। দ্যাটস ইট। তারপর দ্যাটস মানে কি ভাইয়া, দ্যাট ইজ ছিল, দ্যাট ইজকে কন্ট্রাক্টেড করলে কি হয় ভাইয়া, টি এইচ এ টি, এরপরে কি দ্যাটের পরে অ্যাপোস্ট্রফি, তারপরে এস, দ্যাটস ভেরি শকিং। তারপর দেখো ইটস ছিল কি ভাইয়া, ইট ইজ, বারবার ভেঙে ভেঙে দিচ্ছি, কন্ট্রাক্টেড করলে কি হয়, আইটি এর পরে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এস, ইটস ভেরি স্যাড দ্যাট সাচ অ্যাক্সিডেন্টস আর অকারিং ফ্রিকুয়েন্টলি ইন আওয়ার কান্ট্রি। দ্যাটস ইট ভাইয়া, এই ধরনের অ্যাক্সিডেন্টগুলো আমাদের দেশে ঘটে থাকে। সো ভাই আশা করি বুঝতে পারছো। 13 নম্বরে চলে আসো, রাজশাহী বোর্ড 2024, রাজশাহী বোর্ড। সো জেরি, জেরি কি কি বলতেছে দেখি, ইউ লুক লাইক মাই মাদার, তুমি আমার মায়ের মতো, সাবজেক্ট প্লাস ভার্ব আছে, লাইক মাই মাদার আমার মায়ের মতো, মতো বোঝাচ্ছে, এটা হচ্ছে প্রিপোজিশন। তুমি আমাকে বলো একটু, তুমি আমাকে একটু বলবা, সাবজেক্ট আর ভার্ব আছে, লাস্টে কি ফুল স্টপ হবে না, নিজ দায়িত্বে একটা ফুল স্টপ দিয়ে দাও, হয়ে গেছে। ডু ইউ মিট উইথ ইউর মাদার ফ্রিকুয়েন্টলি, দেখো তুমি কি তোমার মায়ের সাথে ঘন ঘন দেখা করো, ডু ইউ মিট, আগে কি আছে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপর মেন ভার্ব। তুমি কি তোমার মায়ের সাথে রেগুলার দেখা করো, হোয়েন, হ্যাভ, ভাইয়া ডাব্লিউএস ওয়ার্ডের পরে আবার অক্সিলারি ভার্ব আছে, তার মানে এটা আরও একটা কোশ্চেন, এখানে শেষ হয় নাই। এখানে যদি ভাইয়া ইউ আগে থাকতো তাহলে আমরা বিবেচনা করতাম। তো এখানে কি দিব, ডু ইউ মিট ইউর মাদার ফ্রিকুয়েন্টলি, তুমি কি তোমার মায়ের সাথে ঘন ঘন দেখা করো, মার্ক অফ ইন্টারোগেশন দিলাম। তারপরে এখানে সেন্টেন্স শেষ, এখানে যদি হোয়েন দিয়ে আবার শুরু হয়, হোয়েনের ডাব্লিউ বড় হাতের হবে না, সো হোয়েনের ডাব্লিউ বড় হাতের হবে, হোয়েন। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। হোয়েন হ্যাভ ইউ মিট হার, কখন তুমি তার সাথে দেখা করছো, কখন তুমি তার সাথে দেখা করো। তো এখানে আরেকটা প্রশ্ন, কারণ কি আবার অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেন ভার্ব, তার মানে এখানে আরও একটা প্রশ্ন, প্রশ্ন করা শেষ হয়েছে, শেষ হয়েছে। এখন সেন্টেন্স শুরু হচ্ছে ডাস থেকে, তাহলে ভাইয়া শুরু হইলে কি বড় হাতের না, বড় হাতের, ডাস, ডাস শি ভিজিট ইউ, সে কি তোমার কাছে আসে। এখানে আরও একটা প্রশ্ন দেখছো ভাইয়া, অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেন ভার্ব কোয়েশ্চেন মার্ক, আবার ডাব্লিউ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, ডাব্লিউ ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেন ভার্ব কোয়েশ্চেন মার্ক, আবারও কি ভাইয়া ডাব্লিউ ওয়ার্ডটা না অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেন ভার্ব, তার মানে কোয়েশ্চেন ভার্ব, কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে ভাইয়া, মার্ক ইন্ট্রোগেশন দিয়ে দিয়েছি। তারপর দেখো শি অফেন ভিজিট মি, সে আমার কাছে আসে, শি সেন্ডস গিফট
ফর মি, সে আমার জন্য গিফট পাঠায় বা লোক পাঠায়, এরকম কথা আছে। দেখো ভাইয়া, এইখানেও কিন্তু অনেকগুলো সেন্টেন্স আছে, বড় হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, অগ্রিম কনফার্মেশন দিচ্ছে তোমাকে, বড় হাতের অক্ষর। So, আমরা এই জিনিসটা একটু দেখব। শি অফেন ভিজিটস মি, সে আমার কাছে প্রায় আসে। শেষ। শি সেন্ডস গিফট ফর মি, সে আমার জন্য গিফট করে, আবার সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু হয়েছে, বাক্য শেষ। সাবজেক্ট ভার্ব আছে, ফুল স্টপ সি। ডিড ইউ সি দ্য স্টেক্স আই পুট অন ইয়েস্টারডে, এইখানে গিয়ে ভুল করবে ভাইয়া। কেন ভুল করবে? এইখানে গিয়ে পোলাপান ভুল করবে। ভুলটা কি করবে আমি তোমাকে দেখাই। এইখানে আবার ফুল স্টপ দিবে বা কোয়েশ্চেন মার্ক এখানেই দিয়ে দিবে। তুমি কি দেখেছো দ্য স্কেটস, স্কেটসটি কোন স্কেটের কথা বলছে? এটা কিন্তু ক্লিয়ার না, এইখানে তুমি বিভ্রান্ত। এখানে যদি ছোট হাতের আই থাকতো তাহলে তুমি মনে করতো যে না রে, সেন্টেন্স মনে এখানেই শেষ হবে। আর আই সবসময় বড় হাতের হয়, আই সবসময় বড় হাতের হয়, আই সবসময় কোন হাতের হয়? বড় হাতের হয়, বড় হাতের হবে সব সময়, এটা নরমাল ন্যাচারাল। সো সেন্টেন্স এখানে শেষ হয়েছে, এখান থেকে আবার শুরু। ডিড ইউ সি দ্য স্কেটস হুইচ আই পুট অন, পুট অন মানে হচ্ছে পরিধান করা, পরিধান করা। হুইচ আই পুট অন ইয়েস্টারডে, যেটা গতকাল আমি পরিধান করেছিলাম। সেই ইয়াটা দেখেছো এখানে হুইচ অথবা দ্যাট উজ্জ আছে, দ্যাটস ওয়াই তুমি মারা খাবা। অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব। ডিড ইউ সি দ্য স্কেটস, তুমি কি স্কেটসটা দেখেছো? হুইচ আই পুট অন ইয়েস্টারডে, যেটা গতকালকে আমি পড়েছিলাম। তো এখানে কি হবে? মার্ক অফ ইন্টারোগেশন হবে। তারপরে দেখো ভাইয়া, হোয়াই ডু ইউ নট লিভ উইথ হার, কেন তুমি তার সাথে বসবাস করো না? দেখো আবার অক্সিলিয়ারি ভার্ব আছে, সাবজেক্ট আছে, মেন ভার্ব আছে। তাহলে কি হবে ভাইয়া? তাহলে কি হবে? অবশ্যই এখানে শেষ করতে হবে। সো এখানে আমার শেষ করতে হবে। সো শেষ করবে, দেখো হোয়াই ডু ইউ নট লিভ উইথ হার, কেন তুমি তার সাথে বসবাস করো না? এখানে মার্ক অফ ইন্টারোগেশন দিলাম আমরা, মার্ক অফ ইন্টারোগেশন দিয়েছি। তারপর দেখো ডাজ নট, এখানে শেষ হইলে সেন্টেন্স, এখানে কি বড় হাতের হবে না? বড় হাতের হবে। সো ডাজ নট, অ্যাপোস্ট্রফি দেওয়াই আছে এখানে। ডাজ নট ইউর হার্ট, কেন তোমার হার্ট ব্লেড ফর হার, কেন তোমার হৃদয় তার জন্য কাঁদে না? সো এখানেও প্রশ্ন করছে। সো কি ভাইয়া? অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, লাস্টে কি দিবা তাহলে? মার্ক অফ ইন্টারোগেশন দিবা। আই এম ফেটেড টু লিভ অ্যালোন, দেখো ভাইয়া আই এম সরাসরি বসবে না, হয় আই এম বসবে, আর কন্ট্রাক্টেড ফর্ম করলে আই এর পরে অ্যাপোস্ট্রফি তারপরে এম, এভাবে হয়। সো এটা কারেকশন করে দিলাম। 13 নাম্বার শেষ আমাদের। তারপরে আসো ভাইয়া রাপুরা, সবচাইতে বড়, অনেক বড় দিনাজপুর বোর্ডে। সো বড় হোক আর ছোট হোক, চাওয়াই খাই ফেলবো আমরা, ঠিক আছে? স্টুডেন্ট, মে আই কামিন স্যার, স্যার বলে সম্বোধন করছে, এরাই কি বসছে? কমা বসছে, কোনো সমস্যা নাই। এখানে মে আই কামিন স্যার, আমি কি আসতে পারি? এখানে অনুরোধ জনিত একটা প্রশ্ন। সো প্রশ্ন করা বোঝে, লাস্টে মার্ক অফ ইন্টারোগেশন দিয়ে দিলাম। ইয়েস আর নোর পরে কি বসে? কমা বসে সবসময়, দিয়ে দিলাম কমা। ইয়েস, হ্যাঁ, কামিন, আসো। গুড মর্নিং স্যার, স্যারকে গুড মর্নিং বলছে, স্যার বলে সম্বোধন করছে, তাহলে সম্বোধন পদের আগে কমা হয়। গুড মর্নিং, স্যার বলছে গুড মর্নিং। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? ডাবলএস হোয়াট, অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, লাস্টে মার্ক অফ ইন্টারোগেশন হবে। দ্যাটস ইট। স্যার আই ওয়ান্ট ট্রান্সফার সার্টিফিকেট, দেখো ভাইয়া স্যারের পরে কি হবে? কমা হবে। স্যার কি বলছে? জনাব, আমার ট্রান্সফার সার্টিফিকেট চাই একটা। সো আই ওয়ান্ট ট্রান্সফার সার্টিফিকেট, সাবজেক্ট আছে, ভার্ব আছে, লাস্টে ফুল স্টপ, তারাই দিয়ে দিয়েছে। এ ট্রান্সফার সার্টিফিকেট, ওয়াই ডু নিড এ ট্রান্সফার সার্টিফিকেট, ওয়াই ডু নিড এ ট্রান্সফার সার্টিফিকেট। তারপর কি বলছে দেখো, হোয়াই ডু এ ট্রান্সফার সার্টিফিকেট নিড, এরকম হবে। কেন যে ভুল করো ওরা আল্লাহ জানে। ইটস দ্য মিডল ইফ দ্য সেশন, মিডল ইফ হবে না, মিডল অফ দ্য সেশন হবে, সেশনের মাঝখানে অফ হবে এটা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে সেশনের মাঝখানে, এখানে কিন্তু ইন্টারেস্টিং একটা পয়েন্ট আছে। এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করবে? এটা বুঝবেই না। কি রে স্যারে কইলো কি? এটা হেডমাস্টার বললোটা কি? এখানে অনেককেই বুঝবে না। তুমি যদি সেশনের মাঝখানে, মনে করো তুমি ভর্তি হয়েছে একটা স্কুলে, তো ভর্তি হওয়ার পরে 6 মাস কেটে গেল। 6 মাস কেটে যাওয়ার পরে তুমি বলতেছো স্যার আমার ট্রান্সফার করা দরকার, আমি এখানে থাকতে পারবো না। স্যার তো অবাক হবে, কি রে ভাই, বছরের মাঝখানে কিভাবে পসিবল? তুমি এরপরে কোথায় গিয়ে পড়বা? সো এখানে স্যার একটু অবাক হয়, বিস্ময় হয়। ঠিক আছে ভাইয়া, তাহলে এই ট্রান্সফার সার্টিফিকেট, ঠিক আছে ভাইয়া? তো
তো অবাক হয়েছে। ওয়াই ডো নিড এ ট্রান্সফার সার্টিফিকেট, কেন ট্রান্সফার সার্টিফিকেট প্রয়োজন? সো এখানে কি হবে, মার্ক অফ ইন্টারোগেশন দেব। কেন দিব? এখানে ইট বড় হাতের আছে কিন্তু, ঠিক আছে ভাইয়া? সো আমরা বুঝতেই পারতেছি এখানে সেন্টেন্স শেষ করতে হবে। সো এখানে সেন্টেন্স শেষ করব। তারপর আইটিএস আছে। আইটিএস মানে কি ভাইয়া? ইট ইজ, এটার কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে আইটি, এরপরে অ্যাপোস্ট্রফি দিয়ে এস। ইটস দ্য মিডল অফ দ্য সেশন, এটা সেশনের মিডল। মাই ফাদার হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম ঢাকা টু খুলনা, ঢাকার ডি বড় হাতের, খুলনার কে বড় হাতের, ঠিক আছে? সো এখানে আর কোনো ভুল নাই। মাই ফাদার হ্যাজ বিন ট্রান্সফার্ম, আমার পিতা ট্রান্সফার্ম হয়েছে ফ্রম ঢাকা টু খুলনা, ঢাকা থেকে খুলনা। অফ আইসি। আচ্ছা আমি দেখতেছি এখানে কিন্তু কোনো দুঃখ বেদনা কিছু বোঝা নেই নর্মালি, কারণ আগে অবাক হয়েছে, এখন আর অবাক হবে না, তাই নর্মালি আচ্ছা ও এমনি স্যারে বলছেন ও আচ্ছা আমি দেখতেছি, এরকম আর কি, ঠিক আছে? সো এখানে একটা কমা বলবে, হালকা বিরতি নেওয়া বোঝাচ্ছে, ঠিক আছে ভাইয়া? এখানে গলার থেকে একটা ইয়া নামাইছে জাস্ট, বলছে আমার বাবাকে কেন ট্রান্সফার সার্টিফিকেট লাগবে সেশনের মাঝখানে? বলতেছে আমার বাবাকে ঢাকা থেকে খুলনা বদলি করা হয়েছে। বলতেছে ও এটাই তো বুঝতে পারছি, এবার তোমার সার্টিফিকেট আমি দেখতেছি। সো এখানে যে হালকা করে বললো ও, এই কথাটা বলে দিছে, হালকা একটা ব্রেক নিছে, ঠিক আছে? তাহলে এরপরে কমা হবে। কান্ট, ক্যান্ট বি ইউজড হিয়ার ফর দ্য রেস্ট অফ দ্য সেশন, বাকি সময় কি তুমি থাকতে পারবে না? দেখো কান্ট, CANT, এটা ক্যান নট, এটা কন্ট্রাক্টেড করলে হবে কান্ট, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, কান্ট। সো একটা কন্ট্রাক্টেডের জন্য অ্যাপোস্ট্রফি দিলাম। ক্যান্ট ইউ স্টে হিয়ার ফর দ্য রেস্ট অফ দ্য সেশন, অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, বাকি অংশ। তাহলে লাস্টে মার্ক অফ ইন্টারোগেশন হবে, দিয়ে দিলাম আমি। সরি স্যার, স্যার বলে সম্বোধন করছে, তাহলে এর পূর্বে কি দিতে হবে? কমা দিতে হবে। সরি স্যার, মাফ করবেন স্যার। আই কান্ট, আই ক্যান নট, এটার মতোই। মাই ফাদার ইজ আনএবল টু অ্যাফোর্ড মি হেয়ার, আমার পিতা আমাকে এখানে চালানোর মতো সামর্থ্য রাখে না, ঠিক আছে ভাইয়া? তাহলে মাই ফাদার সাবজেক্ট ভার্ব, লাস্টে ফুল স্টপ আছে, কোনো সমস্যা নাই। ওয়্যার ইজ ইউর অ্যাপ্লিকেশন, তোমার অ্যাপ্লিকেশন কোথায়? দিয়ে দিছে হিয়ার ইট ইজ স্যার, এটা এখানে স্যার, লাস্টে ফুল স্টপ হয়, দ্যাটস ইট। হ্যাভ ইউ ক্লিয়ার্ড ইউর টিউশন ফিস, মার্ক অফ ইন্টারোগেশন দিয়ে দিছে। ইয়েস স্যার, হ্যাঁ স্যার। হেয়ার ইজ দ্য রিসিপ্ট, এ হচ্ছে রিসিপ্ট, কোনো ভুল নাই এখানে, আমাদের কিছু করার নাই। মেড দ্য হেড ক্লার্ক, প্রধান ইয়ার সাথে তুমি যোগাযোগ করো, এটা ক্লার্ক। ক্লার্ক মানে কি জানো? ওই যে রুমগুলোর মধ্যে বসে না ক্লার্ক, এটার বাংলা একটা শব্দ আছে দপ্তরি, দপ্তরের সাথে, প্রধান দপ্তরের সাথে কি করো ভাইয়া? আলোচনা করো, মিট করো। থ্যাংক ইউ স্যার, স্যার বলে সম্বোধন করছে, এর আগে কমা দিছে। সো কিছু করার নেই, লাস্টে ফুল স্টপ দেওয়া আছে, আর কোনো ভুল নাই। আসো অনেক ভুল বের করছি। এবার আমরা চলে যাই 15 নম্বরে, যশোর বোর্ড 2024। জেরি, আই ক্যান চপ সাম ওট টুডে, আমি পারবো। চপ, চপ মানে কি? কাটা। সাম ওট টুডে, আজকে আমি কিছু গাছ কাটতে পারবো। লাস্টে কি দেয় না ভাইয়া? লাস্টে ফুল স্টপ দেয় না, আমরা ফুল স্টপ দিয়ে দিয়েছি, দ্যাটস ইট। আই সাবজেক্ট ভার্ব, অক্সিলারি ভার্ব, মেন ভার্ব, দ্যাটস ইট, লাস্টে ফুল স্টপ। বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ, এখন লেখক বলতেছে, লেখিকা বলতেছে কিন্তু তুমি গাছ কাটলে, আমি তো আরেকজন ছেলেকে বলে রাখছি এতিমখানার আরেকটা ছেলে আসার কথা। তো বাট, বাটের ব্যবহার কি আমরা জানি? জানি। বাট কখন কমা হয়? বাট থাকতে পারে শুরুতে, থাকতে পারে মাঝখানে, বাট থাকতে পারে কোথায় ভাইয়া? বাট থাকতে পারে শুরুতে, অথবা বাট থাকতে পারে মাঝখানে। রাগ করলা? রাগ করার দরকার নাই, আসো। বাট থাকতে পারে কোথায়? শুরুতে অথবা মাঝখানে। সো এখানে যে বাট আছে, শুরুতে বাট থাকলে কোনো কমা হবে না, শুরুতে বাট থাকলে কমা, কমা হবে না, শুরুতে বাট থাকলে কোনো কমা হবে না, শুরুতে বাট থাকলে কোনো কমা হবে না। একটা পয়েন্ট, শুরুতে বার থাকলে কমা হবে না, একটা পয়েন্ট। 2 নাম্বার, মাঝখানে বার থাকলে কমা, মাঝখানে বার থাকলে কমা হতে পারে, আবার নাও হতে পারে। মাঝখানে বার থাকলে কমা হতে পারে, না হতে পারে। কখন কমা হবে, কখন কমা হবে না, সেই জিনিসটা এখন আমরা দেখব। দেখো ভাইয়ারা, বলা মাঝখানে বার থাকলে
কমা হতে পারে না হতে পারে। দেখো আমরা বলি হি ইজ HONEST অনেস্ট বাট হি ইজ পোর। এটা হচ্ছে একটা সেন্টেন্স। আবার দিলাম আমি হি ইজ অনেস্ট বাট পোর। দেখো ভাইয়া এখানে বাট আছে, এখানে বাট আছে, বাটের আগে এখানে আমি একটা কমা দিব। বাটের আগে এখানে কেন কমা দিছি? কেন ভাইয়া এখানে কমা দিলেন আপনি? যুক্তি কি আপনার? আসো, বাট শুরুতে থাকলে কমা হবে না, মাঝখানে থাকলে কমা হতে পারে। কখন হবে? বাটের পর দেখবা যে সেন্টেন্সটা একটু বড় কিনা। সেন্টেন্সটা যদি বড় হয় তার মানে হচ্ছে এই সেন্টেন্সে একটু থামতে হবে, হালকা বিরতি বোঝাইলে ভাইয়া কমা। আর যদি বাটের পরে সেন্টেন্স না, ছোট্ট দুই একটা শব্দ আছে যেটা এক পলকে বলে দেওয়া যায়, তার মানে থামার প্রয়োজন নাই, দ্যাটস ওয়াই কমা হবে না। আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে ভাইয়া? সো এখানে দেখো বাটের পরে হি ইজ পোর, একটা ক্লজ পুরা, সো ক্লজ অনেক বড়, দ্যাটস ওয়াই কমা বসছে। আর হি ইজ অনেস্ট বাট পোর, এটা নর্মালি বলে ফেলা যায়, থামার প্রয়োজন হয় না, দ্যাটস ওয়াই বাটের পূর্বে কমা বসে নাই। আশা করি বুঝাইতে পারছি। সো এখানে বাট শুরুতে আছে, কমা বসবে না। আইভি, এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে আই হ্যাভ ছিল, আই হ্যাভ ছিল। কন্ট্রাক্টেড করলে হবে ভাইয়া আই এর পরে তুমি দিবে একটা অ্যাপোস্ট্রফি, তারপরে ভিই। ঠিক আছে ভাইয়া? আই হ্যাভ এ বয়, আমার একটা বয় ছিল, কামিং ফ্রম দ্য অরফানেজ, অরফানেজ থেকে আসবে। তার মানে একজন এতিমখানা থেকে একটা ছেলেকে কনফার্ম করে রাখা হয়েছে আগে, দ্যাটস ইট ভাইয়া। তারপর দেখো জেরি বলছে আই এম দ্য বয়, আমি সেই ছেলে। আই এম কাহিনী বোঝাইছি, আই আর এম কন্ট্রাক্টেড করলে হয় আই এর পরে অ্যাপোস্ট্রফি তারপরে এম, অ্যান্ড দ্য বয় আমি সেই ছেলে, লাস্টে ফুল স্টপ দিয়ে দাও, দ্যাটস ইট। রাইটার বলতেছে বাট ইউ, বলছে তুমি, বাট ইউ আর স্মল, কিন্তু তুমি ছোট। দেখো ভাইয়া এইখানে বলতেছে আই এম দ্য বয়, আমি সেই ছেলে। এখন ওই ছেলের সাইজ ছোট, সাইজ ছোট হইলে প্রশ্ন থাকতে পারে তুমি তো অনেক ছোট, তুমি সেই ছেলে যাকে আমার গাছ কাটার জন্য বলা হয়েছে, তুমি, প্রশ্ন করা বোঝায় নর্মালি। তো এখানে একটা কি দিবা ভাইয়া? কোয়েশ্চেন মার্ক বা মার্ক অফ ইন্টারোগেশন দেবা। তুমি, বাট ইউ আর স্মল, কিন্তু তুমি ছোট। এখানে বাটের পরে অনেকে কাবিলিয়ে এগুলো কমা দিবে, মনে করো মাঝখানে আছে, বাট মাঝখানে না। মার্ক অফ ইন্টারোগেশনের পরে শুরুতে আছে বাট, কমা হবে না। বাট ইউ আর স্মল, ইউ আর, এইখানে একটু পরিবর্তন হবে, ইউ আর ছিল, কন্ট্রাক্টেড করলে হয় ইউ, ইউ এর পরে অ্যাপোস্ট্রফি দিয়ে ভি, দ্যাটস ইট। ইউ আর স্মল, সাবজেক্ট আর ভার্ব, লাস্টে কিছু, তার মানে ফুল স্টপ বলবে। যেটা বলতেছে সাইজ ডাজন্ট ম্যাটার, চপিং ওট অফ দ্য বিগ বয়েস ডোন্ট চপ ওয়েল। দেখো ভাইয়া সাইজ ডাজন্ট ম্যাটার, এখানে যেমন আছে তেমন পরিবর্তন করবো। ডাজেন্ট আছে, এটার কন্ট্রাক্টেড করলে হয় DOES, ডাজ নট ছিল বিগ ফ্রম, কন্ট্রাক্টেড করলে হবে DOES, একটা এন দিয়ে এন এর পরে টি দিতে হয়, ডাজেন্ট। সাইজ ডাজেন্ট ম্যাটার, চপিং ওট। তারপরে কি বলছে? অফ দ্য বিগ বয়েস, বড় বড় ছেলেদের অনেক। ঠিক আছে ভাইয়া? অফ দ্য বিগ বয়েস ডোন্ট, এখানে একটা অ্যাপোস্ট্রফি, ডোন্ট চপ ওয়েল, শেষ, সেন্টেন্স শেষ এখানে। কারণ কি? কনফার্মেশন পাইছি। কনফার্মেশন কি ভাইয়া? আই বড় হাতের আছে, এরপরে হ্যাভ বিন, চপিং, ভার্ব আছে, আবার সাবজেক্ট আর ভার্ব থাকলে কি হয়? সেন্টেন্স নতুন করে শুরু করতে হয়। তাহলে আইভি মাত্র শিখাইছি কতক্ষণ আগে, এটার মতো হয়ে যাবে। সেখানে তুমি কি দিবা? আই এর পরে অ্যাপোস্ট্রফি, তারপরে বি, মানে আই হ্যাভ, তারপরে বিন চপিং ওট ফর এ লং টাইম, আমি অনেক দীর্ঘ সময় ধরে গাছ কাটি। তারপরে আসো, রাইটার বলতেছে ভেরি ওয়েল, খুবই ভালো। সেন্টেন্স শেষ। কেন শেষ করছি আমি কমা না দিয়ে? কারণ হচ্ছে ভাইয়া এখানে আবার সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে নতুনভাবে বলতেছে আমি অনেক আগে থেকে গাছ কাটি। কয় ঠিক আছে, ওইখানে কোঠার রাখা আছে। কি বলছে? দেয়ার্স দ্য এগস, ওইখানে কোঠার রাখা আছে। গো অ্যাহেড, সামনে এগিয়ে যাও। সি হোয়াট ক্যান ইউ ডু, দেখো হোয়াট ক্যান ইউ ডু, তুমি কি করতে পারো। সেখানে অনেকগুলো সেন্টেন্স আছে। সো ভেরি ওয়েল, ঠিক আছে, আমি অনেক দীর্ঘ সময় ধরে গাছ কাটি। সো ঠিক আছে, এখানে শেষ। আবার সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে দেয়ার্স, সো তুমি এখানে দাও THERE। ভাইয়া সেন্টেন্স শুরু হচ্ছে কমার পরে, সরি ফুল স্টপের পরে, তাহলে বড় হাতে। দেয়ার ইজ ছিল মূলত, হ্যাঁ।
সো এটাকে অ্যাপোস্ট্রফি করে দিলে কি হয়, THER, এখানে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে আছে, দেয়ারস মানে যে দেয়ার ইজ দ্য এক্স, ওইখানে এক্স আছে, কোঠারটি আছে। আবার দেখো গো, শুরুতে ভার্ব থাকলে কি হয় ভাইয়া, শুরুতে ভার্ব থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স। সো ফুল স্টপের পর শুরুতে ভার্ব হলে বড় হাতের হয়, গো এহেড, সামনে এগিয়ে যাও, সামনে এগিয়ে যাও, শেষ, ফুল স্টপ। আবার কি বলতেছে, সি, দেখো, হোয়াট ক্যান ইউ ডু, তুমি কি করতে পারো, এটা কি ভাইয়া, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। সো সি এর এস বড় হাতের, সি হোয়াট ইউ ক্যান ডু। এখানে হোয়াট দেখে অনেকে ভেবাচাই খেয়ে যায়, দেখো কি করতে পারো তুমি, এরকম হচ্ছে অর্থ। তো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এটার মধ্যে ইউ আছে, এটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড, ঠিক আছে। ডাব্লিউএস ওয়ার্ডের পর কিন্তু সাবজেক্ট আছে, দ্যাটস ওয়াই আমরা কি দিই নাই, ডাব্লিউএস ওয়ার্ডের পর সাবজেক্ট আছে বিধায় আমরা মার্ক অফ ইন্টারোগেশন দিই নাই। যদি ডাব্লিউএস ওয়ার্ডের পরে যদি থাকতো হোয়াট ক্যান ইউ ডু, যদি ক্যানটা আগে থাকতো তাহলে আমরা কোয়েশ্চেন মার্ক বা মার্ক অফ ইন্টারোগেশন দেওয়ার চিন্তা করতাম। সো আমি শিখাইছি ডাব্লিউএস ওয়ার্ডের পর যদি সাবজেক্ট থাকে ফুল স্টপ হবে, ফুল স্টপ দিয়ে দাও, দ্যাটস ইট ভাইয়া। এরপরে আসো ভাইয়া রাপুরা, এরপরে আসো চট্টগ্রাম বোর্ড 2024। হ্যাভ ইউ সিন ইউর মাদার জেরি, আবার জেরি নিয়ে আসছে। কিছুক্ষণ আগে আমরা জেরি নিয়ে পড়ছি, এই জেরি, জেরি নিয়ে পড়ছি যশোর বোর্ডে, আবার জেরি নিয়ে আসছে কোন বোর্ডে, চট্টগ্রাম বোর্ডে। সো দেখি, একজন রাইটারের সাথে জেরির কথোপকথন এটা, ঠিক আছে, কারণ জেরি রাইটারকে মা হিসেবে বিবেচনা করতাম। সো হ্যাভ ইউ সিন ইউর মাদার জেরি, সো ওই মহিলা জিজ্ঞাসা করছে। সো ওইটা হচ্ছে মহিলার কথা, কথাগুলো আইডেন্টিফাই করতে হবে আগে আমাকে, তাহলে ভালোভাবে বুঝবো। তুমি কি তোমার মাকে দেখেছো জেরি, আই সি হার এভরি সামার, আমি তাকে প্রতি সামারে দেখি, শি সেন্ডস ফর মি, সে আমার জন্য লোক পাঠায়। এটা হচ্ছে আবার জেরির কথা। কোথায় পাইছি ভাই আমি এগুলো, প্যাসেজ থেকে পাইছি ভাইয়া। আই ওয়ান্টেড টু ক্রাই আউট, আমি কান্না জড়িত কণ্ঠ বলতে চাই, ওয়াই আর ইউ নট উইথ হার, কেন তুমি তার সাথে থাকো না, মানে কান্নায় ফেটে পড়তে স্যার বলতেছে এই কথাটা, ঠিক আছে, কেন তুমি তার সাথে থাকো না। হাউ ক্যান শি লেট ইউ গো, কেন সে তোমাকে দূরে রাখে। অ্যাগেন হি সেট, অ্যাগেন মানে পরবর্তীতে, হি সেট জেরি আবার উত্তর দেয়, শি কামস আপ। সো এইটুকু এবং এইটুকু পুরো কথাটা কার, আই ওয়ান্টেড টু ক্রাই আউট, আমি কান্নায় ফেটে পড়তেছি, কান্নায় ফেটে পড়ে মহিলাটা বলতেছে আর কি, ওয়াই আর ইউ নট উইথ হার, কেন তুমি তোমার মায়ের সাথে থাকো না। এখানে শেষ, আবার ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু করছে, হাউ ক্যান শি লেট ইউ গো অ্যাওয়ে, কেন তোমাকে সে দূরে ফেলে রাখছে। ঠিক আছে ভাইয়া, এটা হচ্ছে মহিলার কথা। তারপরে দেখি আমরা, তারপর আবার কি বলছে, অ্যাগেন হি সেড, তার মানে আবারও জেরি রিপ্লাই দেয়, শি কামস আপ হেয়ার ফ্রম ম্যানভিল, সে ম্যানভিল থেকে এখানে আসে, ওয়েন এভার শি ক্যান, তার যখন মনে চায়, সে যখন পারে তখন এখানে আসে। হি ডাজ নট হ্যাভ এ জব নাও, তার এখন কোনো চাকরি নেই। এই পুরো কথাটা কার ভাইয়া, এই পুরো কথাটা হচ্ছে জেরির। সো আমি কি কথাগুলো আইডেন্টিফাই করতে পারছি ভালো মতো, অবভিয়াসলি ভালো মতো আইডেন্টিফাই করতে পারছি, আলহামদুলিল্লাহ। সো ভাই আমরা তো বুঝি না, বুঝবা, তোমরা তো প্র্যাকটিস করতে চাও না, ইংলিশে সময় দিতে চাও না, যার কারণে আমার এত বেশি সলভ করানো লাগে। তোমরা নিজেরা যদি একটু মাথা খাটানো ট্রাই করতে, আমার এত বেশি সলভ করানো লাগতো না। আমি জানি বাংলাদেশের স্টুডেন্ট যারা আছে তাদের ইংলিশে অনেক দুর্বলতা, দ্যাটস ওয়াই আমি এবার আদা জল খায় নামছি। প্রত্যেকের সমস্যার সমাধান হবে, অ্যাকচুয়াল পড়াশোনা পাবে ইনশাল্লাহ, ঠিক আছে, হিউজ পরিমাণ কোয়েশ্চেন সলভ হবে ফ্রিতেই, ঠিক আছে ভাইয়া। সো হ্যাভ ইউ সিন, বিশেষ করে এসএসসি আর এইচএসসি, ঠিক আছে, হ্যাভ ইউ সিন ইউর মাদার জেরি, তুমি কি তোমার মাকে দেখেছো, এই সেন্টেন্সটার মধ্যে এটা আগে আমরা সলভ করবো, এটাকে আমরা উঠাই দিই, ঠিক আছে ভাইয়া, এটাকে আগে আমরা উঠাইয়া দিই। এটাকে আগে আমরা উঠাইয়া দিয়েছি। এখন দেখি, হ্যাভ ইউ সিন ইউর মাদার, অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, জেরিকে প্রশ্ন করছে, সম্বোধন করছে, এর আগে কমা, লাস্টে কি ভাইয়া প্রশ্ন করছে, যেহেতু সুন্দর মতো কি বসাবা, একটা মার্ক অফ ইন্টারোগেশন। সো মার্ক অফ ইন্টারোগেশন বসাইতে পারো, কোনো সমস্যা নাই ভাইয়া। এটা কি কারো কথা না, কারো কথা, কথা হইলে ইনভার্টেড কমা দিয়ে ঢেকে দিতে হবে। প্যাসেজ করার সময়, প্যাসেজে যখন তুমি পাঞ্চুয়েশন সলভ করতে যাবা, তখন অবশ্যই প্যাসেজ করতে গেলে কারো কথা যদি বোঝায় তাহলে ইনভার্টেড কমা দিয়ে ঢেকে দিতে হবে। তারপরে দেখো, আই সি হার এভরি সামার, এই কথা কে বলছে, জেরি বলছে, জেরি উত্তর দিচ্ছে, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। তাহলে আই সি হার, আই সি হার, আলহামদুলিল্লাহ, সাবজেক্ট ভার্ব,
এভরি সামার শেষ, কেমন বুঝছি শেষ? সি বড় হাতের আছে, এস এসটা কি আছে? বড় হাতের আছে। সি সেন্স ফর মি, দুইটা সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব, তাহলে এখানে কি হবে? ফুল স্টপ হবে। আবার আই দিয়ে শুরু হয়েছে, তার মানে মহিলার কথা শুরু হয়েছে। কার কথা শুরু হয়েছে? মহিলার কথা শুরু হয়েছে। সো আই ওয়ান্টেড টু ক্রাই আউট, আমি কান্না করে, তার মানে মহিলাটা কান্না করতে চায় এবং বলে, কি বলে? ওয়াই। সো দেখো ভাইয়া, এই কথা বলছে কান্না করতে করতে, কান্না করতে করতে এই কথা সে বলছে, তাহলে ওইটা কি ভাইয়া? এটা ইনভার্টেড কমার বাইরে, এইটা হচ্ছে ভাইয়া রিপোর্টিং ভার্ব। ঠিক আছে, এর রিপোর্টিং ভার্ব অনুযায়ী ইনভার্টেড কমার বাইরের অংশের আগে কি হয় ভাইয়া? কমা হয়। সো এখানে কমা দিবা, তুমি একটা কি দিবা? কমা দিবা। সো আই ওয়ান্টেড টু ক্রাই আউট, কাঁদতে কাঁদতে সে জিজ্ঞাসা করলো, ওয়াই আর ইউ নট উইথ হার, কেন তুমি তার সাথে নাই? সেখানে একটা প্রশ্নবোধক, তার কথা কিন্তু শেষ হয় নাই, সে আরও বলতেছে, হাউ ক্যান ডাব্লিউএস ওয়ার্ড অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেন ভার্ব, তো এইটুকু বলছে সে, তার মানে এখানেও কোয়েশ্চেন মার্ক, দুইটা প্রশ্ন করছে, দুইটা কোয়েশ্চেন মার্ক, বাট এইটুকু পুরোটা কার কথা? এখান থেকে নিয়ে এখান পর্যন্ত পুরোটা হচ্ছে রাইটারের কথা। তাহলে কি করতে হবে ভাইয়া? ইনভার্টেড কমা দিতে হবে। কি দিতে হবে? ইনভার্টেড কমা দিতে হবে। তারপরে দেখো, এই লেখাটা আমি তুলে দিচ্ছি সুন্দর মতো। অ্যাগেন হি সেড, তার মানে আবারও জেরি বলল, আবারও জেরি বলল, সেই কামস আপ। তো জেরি বলছে, কি বলছে? সো জেরি বলছে, ইনভার্টেড কমার বাইরের অংশ, এখানে কি দিতে হবে? কমা দিতে হবে। আমরা ন্যারেশনে ভালো মতো জানি কি বলছে, যে কথাটা বলছে সেই কথাটা আমরা তুলে দিচ্ছি হবহ, হবহ তুলে দিতে গেলে ইনভার্টেড কমা দিতে হবে। সি কামস আপ হেয়ার, সে এখানে আসে। হি কামস আপ হেয়ার, সে এখানে আসে। আমার সাথে সাথে বলো, হি কামস আপ হেয়ার, সে এখানে আসে। ফ্রম ম্যানভিলি, ম্যানভিলি থেকে। হোয়েন এভার সি ক্যান, যখনই সে চায়। এখানে কিন্তু সেন্টেন্স শেষ হয়েছে। ম্যানভেলির এম বড় হাতের কারণ একটা জায়গার নাম, ঠিক আছে? তো এইখানে কিন্তু শেষ হয়েছে ভাইয়া। ডাব্লিউএস ওয়ার্ড থাকলে কোয়েশ্চেন মার্ক হয় না? ডাব্লিউএস ওয়ার্ড থাকলে দেখো, আমি কিন্তু এখানে সেন্টেন্স শেষ করি না ডাব্লিউএস ওয়ার্ড দেখার পরেও। কেন শেষ করি না জানো? কারণ ডাব্লিউএস ওয়ার্ডের পরে সাবজেক্ট আর ভার্ব পাইছি। যদি আগে অক্সিলিয়ারি ভার্বটা পাইতাম ডাব্লিউএস ওয়ার্ডের পরে, তাহলে আমি এখানে ফুল স্টপ দিয়ে এখানে আবার কোয়েশ্চেন মার্ক দিতাম। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি? বুঝতে পারছি। তাহলে ডাব্লিউএস ওয়ার্ডের পরে তুমি দেখবা সাবজেক্ট আছে কিনা, সাবজেক্ট থাকলে শেষ করবা না, ওইখানে গিয়ে শেষ করবা, শেষে গিয়ে শেষ করবা। আর ডাব্লিউএস ওয়ার্ডের পর অবশ্যই অবশ্যই একটা সাবজেক্ট আর একটা ভার্ব থাকবে, অবশ্যই কি থাকবে? একটা সাবজেক্ট আর একটা ভার্ব থাকবে। সো এই জিনিস আমরা সবাই জানি আশা করে। এটা একটা কারণ আছে। ইমবেডেড কোয়েশ্চেন নামও একটা টপিক আছে, অ্যাডমিশন টেস্ট অনেক কঠিন, ওইটা পরে দেখলে তোমরা পারবা। সো এইখানে শেষ, এইখানে শেষ ইনভার্টেড কমা। কিন্তু জেরির কথা কি শেষ হয়েছে? না, জেরি আরও বলতেছে, কি বলতেছে? শি ডাজ নট হ্যাভ এ জব নাও, তার এখন কোনো জব নেই। সো জেরি কথাটা বলছে, তো জেরির কথা এখানেও শেষ হয়েছে। তো এখানে ইনভার্টেড কমা, এখানে ইনভার্টেড কমা, কারণ পুরোটাই জেরির কথা। পুরোটা কার কথা? জেরির কথা। আর সেইটার আগে কি দিবা? কমা দিবা, কমা দিছি আমি। সো ডাজ নট, আমরা দেখতে পাচ্ছি এই ডাজ নট শব্দটার ক্ষেত্রে কি হবে আমাদের? ডাজ নট এইটা থেকে আসছে, এটার কন্ট্রাক্টেড করলে ভাইয়া ডি ও ই এস, ডাজ একটা এন দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে টি, ডাজেন্ট। দ্যাটস ইট ভাইয়া। তারপরে আসো বরিশাল বোর্ড 24। সো বরিশাল বোর্ড 24টা সলভ করি। সন আর ফাদারের মধ্যে কথা হচ্ছে, ডিড ইউ কিপ এ ডায়েরি ডিউরিং দ্য লিবারেশন অর, তুমি কি স্বাধীনতা যুদ্ধের সময় কোনো ডায়েরি রেখেছিলা? সো অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, বাকি অংশ লাস্টে কি হবে? মার্ক অফ ইন্টারোগেশন হবে। কেন? আগে অক্সিলিয়ারি ভার্ব আছে। বলতেছে ইয়েস, ইয়েস নোর পরে কি হবে ভাইয়া? কয় হ্যাঁ, আই ডিড, আমি রেখেছিলাম। ক্যান আই হ্যাভ এ লুক, ক্যান আই হ্যাভ এ লুক অ্যাট ইট, অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, লাস্টে কি হবে? মার্ক অফ ইন্টারোগেশন, আমি কি দেখতে পারি এটা? তারপরে কি বলছে? আই এম, বারবার আসতেছে ভাইয়া, আই এম এরকম ছিল, হয়ে গেছে কি? আই এর পরে একটা অ্যাপোস্ট্রফি, তারপরে এম, আই এম অ্যাফ্রেড, আমি ভীত। তারপরে আই ভিই ছিল কি ভাইয়া? আই হ্যাভ, হয়ে গেছে কি? আই এর পরে অ্যাপোস্ট্রফি দিয়ে তারপরে ভিই, তার মানে আই হ্যাভ লস্ট ইট, দ্যাটস ইট। একটা অ্যাপোস্ট্রফি দিতে হবে জাস্ট, এখানে কি দিতে হবে? একটা অ্যাপোস্ট্রফি দিতে হবে। ক্যান ইউ রিমেম্বার এনিথিং অ্যাবাউট ইট? অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, তুমি কি এটা সম্পর্কে কিছু স্মরণ করতে পারতেছো? লাস্টে কি হবে? মার্ক অফ ইন্টারোগেশন হবে। তাহলে ইয়েস, ইয়েস নোর পরে কি হয়? কমা হয়। ইয়েস, হ্যাঁ। আই রিমেম্বার ওয়ান ইভেন্ট, আমি একটা ঘটনা মনে করতে পারতেছি, স্মরণ করতে পারতেছি। দেয়ার ওয়াজ এ লস্ট
লটস অফ সাউন্ডস অ্যান্ড ব্যাংস আউটসাইড ওয়ান নাইট। এক রাতে কি হয়েছিল ভাইয়া? অনেক সাউন্ড এবং ব্যাংস হয়েছে। সো আই রিমেম্বার ওয়ান ইভেন্ট। আমি একটা ঘটনা মনে করতে পারতেছি। এখন ঘটনার বর্ণনা দিচ্ছে, ঠিক আছে ভাইয়া? এখন ঘটনার বর্ণনা দিচ্ছে, দেখো। আই রিমেম্বার ওয়ান ইভেন্ট আমরা কিভাবে বলি? এখানে একটা জিনিস বোঝার আছে, এখানে সাবজেক্ট আর ভার্ব থেকে ফুল স্টপ দিও না তুমি। ফুল স্টপও দিতে পারো, বাট আমি সাজেস্ট করবো তোমাকে, দেখো না ফুল স্টপে হবে, ঠিক আছে? ইয়েস, হ্যাঁ, আই রিমেম্বার ওয়ান ইভেন্ট, আমি একটা ঘটনা মনে করতে পারতেছি, আমি একটা ঘটনা স্মরণ করতে পারতেছি। এখন ঘটনা বর্ণনা দিচ্ছে, এখানে সেন্টেন্স শেষ, এখানে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। সাবজেক্ট দিয়ে শুরু হলে তুমি একটু বলো তো, দেয়ারের টি বড় হাতের হবে না? টি বড় হাতের হবে। দেয়ার ওয়ার লটস অফ সাউন্ডস অ্যান্ড ব্যাংস আউটসাইড দ্য নাইট। সো লাস্টটা ফুল স্টপ আছে। আবার সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, ভার্ব আছে। সাবজেক্ট আর ভার্ব দিয়ে শুরু হলে কি হবে? আই ওয়ান্টেড টু লুক আউট বাট আছে ভাইয়া, বাটের পরে একটা কাজ আছে, সাবজেক্ট ভার্ব, লাস্টে ফুল স্টপ বসবে, ফুল স্টপ বসছেও, কোনো সমস্যা নাই। বাটের পরে দেখো তো ভাইয়া সেন্টেন্সটা একটু বড় না? বড়। হালকা বিরতি নিবে, তাহলে এর আগে কি দিবা? অবশ্যই একটা কমা দিবা, দ্যাটস ইট। এর আগে হালকা করে একটা কমা দিবা, দ্যাটস ইট ভাইয়া। আই রিমেম্বার ওয়ান ইভেন্ট, আমি একটা ঘটনা স্মরণ করতে পারি। শেষ। আবার সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, বড় হাতের করে দিয়েছে সাবজেক্টটা, প্রথম অক্ষর। দেয়ার ওয়ার লটস অফ সাউন্ডস অ্যান্ড ব্যাংস আউটসাইড ওয়ান নাইট। তারপরে ফুল স্টপ দেওয়ার পরে বড় হাতের তারাই দিয়ে দিয়েছে, প্রশ্নে আমার কিছু করার নাই। ওয়ান্টেড টু লুক, বাটের কাজ কি ভাইয়া? বাটের পরে বড় একটা অংশ আছে, তাহলে আমাকে কি করতে হবে? একটা কমা দিতে হবে, কমা দিলাম। তারপরে দেখো, ফাদার বলতেছে বিকজ ইট ওয়াজ ভেরি ডেঞ্জারাস, কারণ এটা হলো খুবই ডেঞ্জারাস। এই বিকজ কি ভাইয়া? কানেক্টরস, কানেক্টরসের পর কি বসে? অবশ্যই একটা কমা বসবে, কারণ ইট ওয়াজ ভেরি ডেঞ্জারাস, কারণ এটা খুবই ডেঞ্জারাস। আমরা নর্মালি কি বলি? এটা কি ডেঞ্জারাস ছিল? হ্যাঁ, আমি রাতে ঘুমাতে পারিনি, কারণ রাতটা ছিল খুবই ডেঞ্জারাস, ভয়ানক। আমি রাতে ঘুমাতে পারিনি, কথা শেষ, ফুল স্টপ। কারণ ভদ্রলোক কি এভাবে বলে কথা? আমি রাতে ঘুমাতে পারিনি কারণ রাতে অন্ধকার ছিল, হয় কিছু না। ভদ্রলোক কথা বলে এভাবে, আমি রাতে ঘুমাতে পারিনি কারণ, কারণ বলে হালকা একটু স্পেস দিয়ে, হালকা একটু থামে, সো একটু সময় নিচ্ছি, দ্যাটস ওয়াই এরপরে কমা বসবে, কারণ ইট ওয়াজ ভেরি ডেঞ্জারাস, রাতটা ছিল কি খুবই ডেঞ্জারাস, এরকম আর কি। তো এখানে ফুল স্টপ। তারপরে দেখো বড় হাতের দিয়েছে, তার মানে এখানে ফুল স্টপ দিয়ে দিয়েছে তারা। ইউ ওয়ার অনলি 4 ইয়ার্স ওল্ড, তখন তোমার বয়স ছিল মাত্র 4 বছর। আই কান্ট রিমেম্বার এনিথিং, তখন সন বলতেছে আমি কিছু মনে করতে পারছি না। কান্ট ছিল কি ভাইয়া? ক্যান নট। কন্ট্রাক্টেড করলে কি হয় ভাইয়া? সিএ এন এর পরে অ্যাপোস্ট্রফি, তারপরে টি, কান্ট। আই কান্ট, সো এন এর পরে একটা অ্যাপোস্ট্রফি দাও জাস্ট। আই কান্ট রিমেম্বার এনিথিং, আমি কিছু মনে করতে পারতেছি না। ইটস ছিল কি ভাইয়া? ছিল ইট ইজ, ইট ইজ। কন্ট্রাক্টেড করলে কি হয় ভাইয়া? আই টি এর পরে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এস। ইটস ন্যাচারাল, এটা ন্যাচারাল। নো ওয়ান ক্যান রিমেম্বার অল ফ্রম আর্লি চাইল্ডহুড, লাস্টে ফুল স্টপ দিয়ে দেবা। নো ওয়ান সাবজেক্ট, তারপরে ভাব, তারপরে মেন ভাব। সাবজেক্ট অক্সিলারি ভাব, মেন ভাব থাকলে লাস্টে ফুল স্টপ হয়, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। দ্যাটস ইট ভাইয়া, আমাদের এইখানে এই জার্নিটা শেষ, আলহামদুলিল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবা, আমি আবার বলতেছি, বিজ্ঞান, মানবিক, বাণিজ্য, 3টা বিভাগে যারা পরীক্ষা দাও, অথবা যে কোনো একটা বিভাগে পরীক্ষা দিবা, তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, এবং বিভাগ পরিবর্তন হইলেও সুবর্ণ সুযোগ। প্রত্যেকের জন্য ভালোভাবে একটা ব্যাচই যথেষ্ট হয় ভাইয়া। এই ব্যাচে ভর্তি হলে কি পাবা তুমি? সর্বপ্রথম এই ব্যাচে ভর্তি হইলো বিগত বছরের যত ক্লাস আছে ভাইয়া সবগুলো রেকর্ডেড পেয়ে যাবে। ডিউ, সিইউ, আরইউ, জিএসটি, জেনিউ, কৃষি গুচ্ছ, হাবিজাবি, বক্ষচক্র, যত ক্লাস আছে সবগুলা ক্লাস তুমি ফ্রিতে পেয়ে যাও ভাইয়া, ঠিক আছে? ঠিক আছে। এরপরে কি হবে ভাইয়া? এরপরে ভাইয়া ওই ক্লাসগুলো তুমি ডেইলি একটা একটা করে করো। ওই ক্লাসের সাথে কিন্তু আমার ক্লাসের কোনো সম্পর্ক নাই। ওই ক্লাসগুলো আমি জাস্ট খুশি হয়ে তোমাদেরকে দেবো, ভর্তি হয়ে যাও এই পারপাসে। মেন খেলা শুরু হবে তোমাদের এইচএসসি শেষ হওয়ার পরে। এইচএসসি শেষ হওয়ার পরে আমরা তোমাদেরকে গ্রামার ক্লাস দেবো 17টা, ভোকাবুলারি ক্লাস 10টা, রিটেন 8টা, সলভ ক্লাস 5টা, মডেল টেস্ট পাওয়া 15টা। ভাইয়া যা করাও এর মধ্যে থেকে প্রত্যেকটা ক্লাস থেকে নাম্বার কমন থাকবে, অথবা 2টা ক্লাস থেকে একটা করে নাম্বার কমন থাকবে, ঠিক আছে? একটা টপিক আরেকটার সাথে রিলেটেড, এটা কেউ তোমাদেরকে দেখে না ভাইয়া, দেখাবো প্রত্যেকটা ক্লাসের মধ্যে। এরপরে বি ইউনিট, বি ইউনিট
টেক্সট বুক আছে তোমাদের, তাই না? মানবিক টেক্সট বুক থেকে প্রশ্ন আসে, তো টেক্সট বুকের উপর থাকবে 10টা ক্লাস। সায়েন্সেরও টেক্সট বুক থেকে আসে। তোমরা এবং বি ইউনিটের জন্য 10টা ক্লাস দেয়, ইনশাল্লাহ হয়ে যাবে, কোনো ঝামেলা নাই রিটেনের জন্য। আর রিটেনের জন্য তো স্পেশালি আরও 8টা ক্লাস থাকতেছে, তোমাকে আমি দক্ষ বানিয়ে তুলবো ইনশাল্লাহ। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য কি করবা ভাইয়া, এই নাম্বারে বিকাশ অতন্য 1000 টাকা সেন্ড মানি করবো। আমি 999 3টা 9 রাখতে পারবো না ভাইয়া, এখানে 1000 টাকাই কোর্স ফি। 1000 টাকা সেন্ড মানি করে এই 2টা নাম্বারের মধ্যে যেখানে একটা নাম্বারে, এই নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করলে তোমার ভর্তি কনফার্ম হয়ে যাবে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, 1000 জন হয়ে গেলে ভাইয়া আমরা আর কাউকে রাখবো না। 1000 জন মানে 1000 জন। কেন ভাইয়া? কারণ হচ্ছে আমি এক্সাম নেওয়ার সময় ঝামেলায় পড়বো। এই যে 15 সেট মডেল টেস্ট নিব, এই এক্সামগুলো নেওয়ার সময় আমি ঝামেলায় পড়তে পারি। দ্যাটস ওয়াই আমি চাই না কোনো ঝামেলা হোক। বেস্ট একটা সার্ভিস 1000 জন স্টুডেন্টকে আমি দিতে পারবো ইনশাল্লাহ। সো সবার জন্য শুভকামনা রইল। যারা ভর্তি হতে চাও অবশ্যই এই নাম্বারে সেন্ড মানি করে, এই নাম্বারে ভাইকে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, ভর্তি কনফার্ম করে নাও। লাইফের বেস্ট একটা ডিসিশন হবে ইনশাল্লাহ। অ্যাডমিশন লাইফে অ্যাটলিস্ট বেস্ট একটা ডিসিশন হবে। আর এইচএসসিতে যা যা লাগবে ভাইয়া তো দিচ্ছেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।